এখন মাইক্রোওয়ার্কার অ্যাকাউন্ট ফ্রেশ আর নাই কার কার? শুধুমাত্র শোয়েব ভাইয়ের মাইক্রোওয়ার্কার অ্যাকাউন্ট ফ্রেশ আর আছে। ফারদিনও করছিল না ফারদিন? না ভাই, আমি শুধু ওই যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করছিলাম, তাছাড়া হচ্ছে পরীক্ষা দেওয়া হয়নি, অন্য কিছু করা হয়নি। আরো কে জানি করছিল, দুইটা অ্যাকাউন্ট মনে ওপেন হয়েছিল। অ্যাকাউন্ট ওপেন হয়েছে, বাট অ্যাকাউন্টে এক্সাম গুলো হ্যাঁ দিতে আমিও হবে আমার। করছিলাম। হ্যাঁ ভাইয়া, আপনি স্ক্রিনে আসেন। আমি সেদিন ঢুকতেই পারিনি। যে হ্যাঁ কোনো আমি আসবো। একজন, হ্যাঁ যে কোনো একজন স্ক্রিনে আসেন। মাইক্রোওয়ার্কার অ্যাকাউন্টটা সেদিন প্রপারলি দেখাইতে পারি না, ঝামেলা হয়েছিল। হ্যাঁ ভাই এখন কি করব? নিউ একটা ট্যাব নেন। হ্যাঁ ভাই নিচ্ছি। ডেস্কটপ ইউজ করেন? হ্যাঁ ল্যাপটপ? ভাই ডেস্কটপ। ঠিক আছে, আপনি ডেস্কটপ ভাই। মাইক্রোওয়ার্কার লিখে সার্চ করেন। হ্যাঁ, প্রথম অপশনটায় ঢুকেন। লগইন। ওয়েট করেন, আপনার কি অ্যাকাউন্ট করা আছে? আপনি লগ ইন করতেছেন? আপনার হ্যাঁ অ্যাকাউন্ট ভাই আছে? সেদিনকে তো অ্যাকাউন্ট করছিলাম। হ্যাঁ, তাহলে লগ ইনে ক্লিক করেন। একটু সময় দেন, আমার এখানে লেটে আসতেছে। হ্যাঁ অ্যাকাউন্টটা করা আছে ভাই। আপনার ভিডিওর সাথে আমাদের মানে কথা মিলতেছে না, একটু ল্যাগ হইতেছে। আমার ভাইয়া তো নেটটা স্লো তো এই জন্য ভাইয়া। এখানে দেখেন কারো যদি ফাস্ট নেট থাকে সে শেয়ার করতে পারে, কারণ তো আমার নেটটা একটু স্লো এই জন্য ভাই, হয়তো এরকম সবারই হচ্ছে। শেয়ার করে এক্সাম দিতে হবে। আর যদি কেউ বলেন আপনি নিজে নিজে এক্সাম দিবেন, তো আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হই। কারণ এক্সাম দেওয়া হচ্ছে একটা প্যারার ব্যাপার। প্রথম 3টা কোশ্চেন আপনাদের একটু সমস্যা হইতে পারে, বাকি 5টা কোশ্চেন আপনাদেরই সলভ করতে হবে। এখন সকালের ব্যাচে কিরকম হয়েছে জানেন? আমাদের 2জন ছিল, তারা সবাই সবাইকে হেল্প করছে। 2জন ইংলিশ এক্সপার্ট ছিল, এরা হেল্প করছে। আশা করি এখানেও ইংলিশ এক্সপার্ট আছেন, সবাই সবাইরে হেল্প করবেন। লগ ইন করেন, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। হ্যাঁ ভাই করছি। ফোন ভেরিফিকেশন করছিলেন আপনি? হ্যাঁ ভাই ফোন ভেরিফিকেশন না ভাই ফোন ভেরিফিকেশন করিনি। তাহলে ওই যে অ্যাকাউন্টে ক্লিক করেন, দেখেন মেনু বারে অ্যাকাউন্টে হ্যাঁ অ্যাকাউন্ট ক্লিক লেখা আছে, করলাম। ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করছি ভাই। দেখেন 4 নাম্বার অপশনে লেখা আছে ফোন নাম্বার, এনে দিয়ে চেঞ্জ লেখা আছে, চেঞ্জে ক্লিক করেন। প্রথম কলামের 4 4 নাম্বার নাম্বার অপশন, অপশন প্রথম কলামের 4 নাম্বার ফোন অপশন নাম্বার এনে। হ্যাঁ 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 ক্লিক করেন। হ্যাঁ ভাই দেখছি, এখানে জাস্ট নাম্বারটা অ্যাড করে দিব। ক্লিক করেন না, নাম্বার দিয়ে সেভ চেঞ্জ করেন। ফোনে যেন টাকা থাকে অবশ্যই। হ্যাঁ ভাই ক্লিক করছি। একটা মেসেজ করতে হবে, 0 বাদ দিয়ে নাম্বারটা উঠাইন। মেসেজ করতে 0 বাদ দিয়ে। হ্যাঁ ভাই দিছে, এখন কি করব? নাম্বারটা উঠাইছে এখন। সেভ চেঞ্জে ক্লিক করেন। ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। হ্যাঁ ভাই ক্লিক করছি, তারপর দেখেন এই একটা লেখা আসছে, সেন্ড এসএমএস উইথ দা অ্যাক্টিভেট টু হ্যাঁ +1972360932। ওই নাম্বারে ওই হ্যাঁ হ্যাঁ লেখাটা এরকম। লিখে একটা মেসেজ করেন।
এই লেখাটা লিখে একটা মেসেজ করব না? হ্যাঁ, ওই যে অ্যাক্টিভেট লেখা ওই নাম্বারে প্লাস সহ উঠাবেন নাম্বারটা অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, মানে মোবাইল দিয়ে করবো মেসেজটা? এই যে লাস্টে 12 যে নাম্বারটা, এই নাম্বার থেকে মেসেজ করতে হবে। ফোনটা দাও তো আমার। বাকি যারা দেখতেছেন তারাই কাজটা করে না, যাদের অ্যাকাউন্ট করা নাই তাদের আমি অ্যাকাউন্ট করাচ্ছি। এখানে যদি প্রপারলি রেগুলার সময় দেওয়া যায়, ভালো একটা ইনকাম করা যায়। রেগুলার $1 ইজিলি আনা যায়। তো এতটুকু কাজে রেগুলার $1 মাসে $30, $30 প্রায় কত টাকা আসে? বাংলাদেশের প্রায় 2600 টাকার মতো চলে আসে মনে হয়, 2500-2600। জাস্ট 20 মিনিট থেকে 30 মিনিট সময় দিলে হয়ে যায়। সাবমিট করে দেন, দেখেন একটা ঝামেলা হইতেও পারে, নাও হইতে পারে। সাবমিট করেন। অ্যাড্রেস কন্টেন্ট নট অ্যালাউড, দেখছেন আমি বললাম না নিবে না। অ্যাড্রেসের মাঝে কোনো কমা টমা পড়ছে কিনা দেখেন তো। কোনো ফুল স্টপ বা কমা পড়ছে কিনা। আচ্ছা, অ্যাড্রেস লাইন 2 তে কিছু দেওয়ার দরকার নাই, বুঝতে পারছেন? অ্যাড্রেস লাইন 1 এর মধ্যেই সবকিছু রাখেন। পাসওয়ার্ডটা আবার দেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। মানে যে মেসেজটা আমি করতেছি, মেসেজটা মানে যাচ্ছে না, জাস্ট বাফারিং দেখাইতেছে, মানে ঘুরতেছে ঘুরতেছে, কিন্তু মেসেজটা যাচ্ছে না ওদের কাছে। যাবে অবশ্যই, দেখেন। আপনি আপনার জিমেলে চলে যান, একটু সময় দেন, এটা কমপ্লিট করে আপনি জিমেলে যান। জিমেলে চলে যাব? আপনি না, এই যে বর্তমান যে স্ক্রিনে আছে, ও ঢুকেন, ওই লিংকে ক্লিক করেন। আচ্ছা ভাইয়া, মানে ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে ক্লিক করেন, আপনার ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে, ফোন ভেরিফিকেশন করেন। দেখেন অ্যাকাউন্ট লেখা আছে ডান পাশে কর্নারের উপরে। প্রথম কলামের 4 নাম্বার চেঞ্জ, হ্যাঁ ক্লিক করেন। জিরো বাদ দিয়ে আপনার মোবাইল নাম্বারটা উঠান। সেভ চেঞ্জে ক্লিক করেন।
ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। হ্যাঁ, এখন মেসেজ করেন। তাজুল ভাই আপনি এসএমএসটা করেন। তা মেসেজটা যেতে কি সময় লাগে? না, মেসেজটা যেতে সময় লাগার কথা না। তাজুল ভাই আপনার মেসেজ তো হয়েছে? মানে যে বাফারিং যেরকম করানো না, ওইটা হয় না। আমারটা হইতেছে ভাই, দেখেন আরেকজন করতেছে ওনার হয় কিনা। তাজুল ভাই কথা বলেন। ভাইয়া আমার ভাইয়া প্লাসের জায়গায় 00 ইউজ করলে কি তাড়াতাড়ি যেতে পারবে কিনা মেসেজটা? এরকম কোনো ইয়া নাই। হয়তো বা এখন ওদের সার্ভার একটু সমস্যা হচ্ছে জন্য যাচ্ছে না। বাট এসএমএস যাইতে, নর্মাল এসএমএস যাইতে যে সময় লাগে, এই এসএমএসটা যাইতে ঠিক ততটুকুই সময় লাগবে। সর্বোচ্চ 3 সেকেন্ড। আমারটা হইতেছে না তো। আচ্ছা ভাই, নাম্বারের মাঝখানে যে স্পেস হ্যাশট্যাগ এগুলা আছে, এগুলা কি দেওয়া লাগবে? না, না, এগুলো দেওয়া লাগবে না। হ্যাঁ, আমি তো তাহলে ঠিকই দিছি, কিন্তু ওই বাফারিংই দেখাইতেছে। মানে সাজিদ যাচ্ছে ভাই, আমি যাচ্ছে যাচ্ছে, বাট ওকে হইতেছে। গত ক্লাসে আমি ফোন অ্যাক্টিভেট করেছি, কোনো সময় লাগেনি, উইথিন 5 সেকেন্ডস আমারটা হয়ে গেছে ভেরিফাইড। হ্যাঁ, সেটাই তো বললাম যে সর্বোচ্চ 3 সেকেন্ড লাগে মেসেজ যাইতে। বাট অ্যাকাউন্ট অ্যাক্টিভ হইতে একটু সময় লাগতে পারে। ফোন অ্যাক্টিভ বা ফোন ভেরিফাইড হইতে একটু সময় লাগতে পারে। বাট এসএমএস যাইতে কোনো এক্সট্রা সময় লাগে না। হয়তো বা ওদের এখন সার্ভারের সমস্যা হচ্ছে তাই এসএমএস নিচ্ছে না। যদি সবার এরকম হয়, আর যদি সবার এরকম না হয় তাহলে আপনার ব্যক্তিগত কোনো সমস্যা আছে। ক্লিক করেন তো। শাহেদ আহমেদের স্ক্রিন শেয়ার। হ্যাঁ, ঠিক আছে। অ্যাকাউন্টে? হ্যাঁ, অ্যাকাউন্টে ক্লিক করেন। হ্যাঁ ভাই, করছি। আপনার তো ভেরিফাইড হয়ে গেছে আমারটা ভাইয়া। ভেরিফাইড হয়ে রয়েছে। তাহলে এতক্ষণ ধরে এই কথা বলতেছেন। এটা আবার রিসেট করার অপশন আছে ভাইয়া? হ্যাঁ, সেটাই বললাম, তাহলে আছে। আপনার ভেরিফাইড হয়ে গেছে, রিসেট করার দরকার নাই। ও, তো এখন যে আমি কি ও ভাই, মেসেজ গেছে গেছে গেছে, এখন গেল এতক্ষণ পরে। মেসেজ আগেই ওদের কাছে পৌঁছাইছে, আপনার এখান থেকে এখন সেন্ড হয়েছে। নাহলে ভেরিফাইড হইতো না। ও আল্লাহ, হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে এক্সাম দিতে হবে। আর অ্যাকাউন্ট করতে বাকি আছেন কে কে? মেসেজ তো সেন্ড হয়েছে, তো ভেরিফিকেশন হয়েছে কিনা কিভাবে বুঝবো? আমার অ্যাকাউন্ট এখনো করা হয়নি। অ্যাকাউন্টে ক্লিক করেন, দেখেন নাম্বারের পাশে ভেরিফাইড লেখা আসবে, একটা গ্রিন লেখার উপরে। দেখেন তাজুল ইসলামের অ্যাকাউন্টের নাম্বারের পাশে ভেরিফাইড লেখা আছে। এরকম লেখা আসবে অ্যাকাউন্টে ক্লিক করার পর, যাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। ফিড থেকে কোনো এসএমএস আসবে না, কনফার্মেশন? কোনো কনফার্মেশন এসএমএস আসবে না। আমার একটা প্রবলেম হয়েছে, জি দুটো ভাই, আমার অ্যাকাউন্ট তো করা হয়। ভেরিফাই হয়ে গেছে। তো স্ক্রিনটাকে শেয়ার দিব এখন? হ্যাঁ, অবশ্যই আসেন। তাজুল ভাইয়ের স্ক্রিন শেয়ার অফ করে দেন। শাহেদ আহমেদ আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন। ভাই আমারটা। আচ্ছা ভাই, এখন আসেন, কার সমস্যা? ওই দিন এটা নিয়ে প্রবলেম হয়েছিল, এই যে সিটি আর স্টেট, এই দুটো জিনিস নিয়ে একটু কনফিউশন আছে। তো এখন ঠিক থাকলে সাবমিট করে দেন।
আমি হইলো জেলা হইলো মুন্সিগঞ্জ, বিভাগ ঢাকা। তো এই দুটা কি ঠিক আছে? আপনি সাবমিট করে দেন। সেভ করে দেন এটা। এখন হ্যাঁ, আপনি নিউ একটা ট্যাব নিয়ে জিমেলে চলে যান। এই লিংকে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করেন। ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করেন। আপনার ইমেল ভেরিফিকেশন পর্যন্ত হয়ে ঠিক গেছে, এখন ফোন ভেরিফিকেশন করেন। সেভ চেঞ্জে দিব। জি, অবশ্যই। ভেরিফাই ইউর ফোন নাম্বারে ক্লিক করেন। এখন কাজ করেন। এখন অ্যাক্টিভ লিখে এই নাম্বারে জি, মেসেজ করব। অ্যাক্টিভেট লেখা ওই নাম্বারে। অ্যাক্টিভেটের স্পেলিংটা মিস্টেক হলে কিন্তু ফোন ভেরিফিকেশন হবে না। এসএমএস চার্জ কত কাটে? 2 টাকা 13 পয়সা। 387 পয়সার মতো আছে। আমার জানা মতে 2 টাকা 13 পয়সা থেকে 33 পয়সা এর মধ্যে কাটে। কারো কমও কাটতে পারে। জি ভাই। আসছে ভাইয়া। হ্যাঁ, আপনি এখন কমপ্লিট করেন রেজিস্ট্রেশন। আমি এই যে এতটুকু করছি। বাকিটুকু করেন। মোবাইল নাম্বারটা উঠান। আচ্ছা এখন কি করবো ভাই? ভেরিফাই ভেরিফাই ইউর ফোন ইওর নাম্বারে ফোন ক্লিক নাম্বার করেন। এটা দিতে বললাম। হ্যাঁ। আপনি নিউ একটা ট্যাব লিখে সার্চ করেন। ঠিক ছিল তো, আপনি এখানে আসছেন কেন? রেজিস্টারে ক্লিক করেন। রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করেন। এমটা বড় হাতের দেন। নিজের নামের স্পেলিং কখনো ছোট হাতের হয় না।
ভাই কোম্পানিটা কি ফাঁকা রাখবো? হ্যালো হ্যাঁ, ফাঁকা রাখেন। হ্যালো। ভাই এই অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাড্রেসটা কি প্রথমে পার্মানেন্ট অ্যাড্রেস দিব? কান্ট্রিটা সিলেক্ট করেন, নিচে আসেন। তারপরে আপনার প্রথমে দিবেন গ্রামের নাম, তারপর পোস্ট অফিসের নাম, তারপর উপজেলা, তারপরে জেলা। শুভ ভাইয়ের মাইক্রোফোনটা আমি মিউট করে দিচ্ছি, আপনার নয়েজ আসে, আপনাকে আমি বলতেছি। আমি মিউট করে দিচ্ছি, তাই মিউট থাক, আপনি এমনি কথা বলেন জাস্ট। হ্যাঁ, নিচে আসেন। অ্যাড্রেস হয়ে গেলে কি অ্যাড্রেসে আপনি একটা রেজিস্ট্রেশন ফ্লাপ করবেন, সেটা যদি বলে দিতে হয় ভাই। প্রথমে ভিলেজের নাম, তারপর পোস্ট অফিস, তারপর উপজেলা, তারপরে জেলা। আমি ৩ বার বলেছি আপনাকে। ভাই আপনি কি আমার কথা শুনতে পান? প্রথমে গ্রামের নাম, তারপর পোস্ট অফিস, তারপর আপনার থানা, তারপর আপনার জেলা। আচ্ছা ভাই মানে বাড়ির নাম্বার টাম্বার এগুলো কি দিব না? হ্যালো না ভাই, এগুলো দেওয়ার দরকার নাই। হ্যালো হ্যাঁ, ঢাকা ভাই। দিলে কি হবে? আচ্ছা আচ্ছা। আর যদি কেউ শহরে থাকেন তাহলে হাউস নাম্বার দিতে পারেন। যদি কারো হাউস নাম্বার থাকে তাহলে হাউস নাম্বার দিতে পারেন। সিটি দেন, স্টেট, রিজিয়ন দেন দ্রুত। ভাই নিজের সিটি জানেন না, নিজের সিটি কোথায়? ভাই ভাই আমি হচ্ছে মুন্সিগঞ্জ লিখছিলেন তো? হ্যাঁ আমি হচ্ছে ঢাকা থাকি কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে গ্রামে। এই জন্য কি গ্রামের ঠিকানা মানে সিটিটা কি আসলে মুন্সিগঞ্জ দিব, এই জন্য আর কি একটু কনফিউজ। আপনি তো ফার্স্টে অ্যাড্রেস দিচ্ছেন মুন্সিগঞ্জ, সেটাই তো দিবেন। আচ্ছা ঢাকা দেন, মুন্সিগঞ্জ ঢাকার ভিতরেই পড়ছে। ঢাকার ডিটা বড় হাতের, মুন্সিগঞ্জের এমটা বড় হাতের ভাই। এগুলো সব চেক করে দেন, ক্লিক করেন এগুলো সবগুলোর উপরে। হ্যাঁ ক্লিক করেন, চেক করেন সবগুলো, সাবমিট করে দেন। সেভ করে দেন, জিমেলে চলে যান। এখানে ঢুকেন ভাই, ওয়েলকাম টু মাইক্রো ওয়ার্কার্সে ঢুকেন। হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। এবার আপনি অ্যাকাউন্টে যান, আপনার অ্যাকাউন্ট আছে, এবার অ্যাকাউন্টে ক্লিক করেন। হ্যাঁ এখন আপনার ফোন নাম্বার চেঞ্জ, এখানে ক্লিক করেন। ফোন নাম্বার চেঞ্জ যে অপশনটা আছে না, এখানে ক্লিক করেন। এই যে আপনার ফোন নাম্বার 4 নাম্বার ইয়াটাই আছে, দেখেন আপনি এই পাশে আসেন, বামে বামে। হ্যাঁ এই 4 নাম্বার, এখানে চেঞ্জের এখানে ক্লিক করেন। হ্যাঁ এখন ফোন নাম্বারটা আপনি দেন, শূন্য বাদে, প্রথমে শূন্যটা বাদে। হ্যাঁ এবার সেভ চেঞ্জ ক্লিক করেন। এখন ভেরিফাই ইওর ফোন নাম্বার, এখানে ক্লিক করেন।
এখন এই যে উপরে যে অ্যাক্টিভেট টু এই যে একটা নাম্বার দেওয়া আছে না, এখানে আপনি মোবাইলের মাধ্যমে মেসেজ করেন, এই নাম্বারটা সেন্ড করবেন, আর এই মেসেজ যেখানে লেখে সেখানে অ্যাক্টিভেট ঠিক যেভাবে লেখা আছে এইভাবে লিখবেন। আর অবশ্যই প্লাস চিহ্নটা ইউজ করবেন। আপনি মোবাইল অপশনে চলে যান, মোবাইলে মেসেজ অপশনে চলে যান। সকালের ব্যাচে কিন্তু জবস কেউ না, ফেল করে নাই, সবাই পাস করে গেছে। 14 জন না 15 জন পরীক্ষা দিছে, সবাই আবার পাস জবস করে গেছে। একবারে সবার নিচে চলে আসেন ক্লিক স্ক্রল করছি। করে। ব্রাউজারটা একটু জুম করেন, আমরা টেক্সট কিন্তু দেখতে পারবো না ভালো করে। আর লাগবে ভাইয়া? না আর দরকার নাই, একটু নিচে চলে আসেন। আপনার তো ডাটা এন্ট্রি এখনই ডাটা এন্ট্রি দিয়ে দিচ্ছে দেখেন, কিন্তু হ্যাঁ করতে দেখতেছি যে পারবেন না। ডাটা এন্ট্রি। একবার নিচে চলে আসেন আপনি, হ্যাঁ আসছি ভাই। দেখেন টিটিবি মাইক্রো ওয়ার্কার অ্যাডমিশন টেস্ট লেখা আছে। হ্যাঁ এখানে আছে, এখানে ক্লিক করব। হ্যাঁ ক্লিক করেন। এটা কিন্তু আমারও আছে, তার মানে আমারও পরীক্ষা দিতে হবে। আপনার পরীক্ষা না দিলে আপনাকে কাজ করতে দিল কেমনে? আমার এটা তো অনেক পুরাতন, আমি কিন্তু এই যে গত 8 দিন আগে একটা ইয়ে করছে, ওটা কিন্তু পেমেন্টও দিয়ে দিছে হ্যাঁ ভাই অলরেডি। এখন কি 8 সেন্ট করব, 8 সেন্ট এক্সেপ্ট পেয়েছিলাম। এন্ড স্টার্ট দিব? হ্যাঁ অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ক্লিক করছি ভাই। একবার এটা নিচে কি জুম আসেন। করব ভাই? এই যে স্টপ শেয়ারিং লেখার পাশে হাইড লেখা আছে, ওটাকে হাইড করে দেন, ওইটার জন্য কোশ্চেন বুঝতে সমস্যা হয়। একবার নিচে চলে আসছি ভাই আসুন। এখন কি নেক্সট ক্লিক করব? হ্যাঁ নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ করছি ভাই। হ্যাঁ করার পরে 3টা কোশ্চেন আসলো, আমাকে দিল। একটু জুম করেন ভাই। আচ্ছা আর লাগবে? না আর দরকার নাই। A requested task is subject to be reported when আমার রিকোয়েস্টেড কখন, সাবজেক্টটা কখন রিপোর্ট করতে হবে বলছে হ্যাঁ ভাই ভাইয়া। ঠিক আছে, তাহলে আপনি আপাতত এটা এখানে 3 দেন। when it request for email address to be submitted. 3 দিলাম। when asked to revise it to resubmit the revised task, আমার রিভাইজ টাস্কটা আবারও ইয়ে করতে হয়, রিসাবমিট 36 hours দেন। করতে হবে। স্ট্যান্ডিং accept only accept task your capable of completing maintain record success rate of above 75%। 3 এর 3 দেন। হ্যাঁ সাবমিট ফেক প্রুফ। 3 নেক্সট করেন। এখন কি নেক্সট? হ্যাঁ দেওয়ার পর আবারও আসছে which words does not have a similar meaning to accept। এইগুলো আপনারা সলভ করেন।
ভাই আমার না এই মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট আর আসে না। আপনারা আর আসবে না তখন? তাহলে এটা কি আর কোনো টেস্ট দেওয়ার কি আর কোনো সুযোগ নেই? আচ্ছা, আপনি জবস এর উপরে ক্লিক করেন, দেখেন আপনাকে কাজ করতে দেয় নাকি যে আবার এক্সাম দিতে বলে। না, কাজ করতে দেয়, কাজ করতে দিতেছে। তাহলে আপনাকে আর সমস্যা নাই, এক্সাম দিতে হবে না। কিন্তু ভাই আমার তো রেপুটেশন খারাপ ভাই, ফেল। আমার নিজের অ্যাকাউন্টে ফেইল্ড আছে, এই অ্যাকাউন্টে কি আমি তো সমস্যা? আমার তো রেপুটেশন পুরাই খারাপ করে দিছে ভাই, সবাই মিলে ভাই। দুর্নীতি দুর্নীতি চলছে ভাই আমার সাথে। না ভাইয়া, সকালে এক্সাম দিয়েছি, কেউ ফেল করেনি, বুঝছেন? সবাই 14 মিলে জন ট্রাই দিয়েছে। করলাম কিভাবে কাজ করানো যায়। আচ্ছা ভাই, একের 3। ভাই আমারটা চলে আসছে, একটু দেখেন। হ্যাঁ, একের 3। একের 3। ওয়েট ওয়েট, একটা আরেকটু পড়তে দেন। A requested task is subject to when, হ্যাঁ ঠিক আছে। What is the 2। maximum number of accounts a worker can maintain under micro worker? 1. All of these help maintain your account in good standing except. তিনের 4 দেন। নেক্সট। নেক্সট দিলাম। আপনাদের এই ইংলিশ কোশ্চেন গুলো আর কি আপনারা সলভ করতে পারেন না, দ্যাটস ওয়াই The আপনাদের এরকম আসে। best সম্ভবত একের 2 হবে। পেইন্স হবে, পেইন্স। ঠিক আছে না? আই থিঙ্ক স্কুইজ হবে। হ্যাঁ, ওই মোটামুটি সিমিলার আর কি অর্থটা। একটু ডিকশনারিতে দেখে নিব। না দরকার নাই, যেটা দিচ্ছেন ওইটা ঠিক আছে। দেখেন ভাই দেখেন, নাহলে আমার মতো ফেল ফেল উপাধি নিয়ে ঘুরতে হবে ভাই। আই থিঙ্ক স্কুইজ হবে, সংকুচিত করে আর কি, এটা বাংলা। স্কুইজ হবে, স্কুইজ। আচ্ছা, আসেন সবাই মিলে আমরা ওনাকে আবারও ফেল করাই আরেকজনের মতো। উইলিয়াম হার্ডিস সিগনিফিক্যান্ট ডিসকভারিজ ইন সায়েন্স। কুইজটা কেন হবে আমি তো বুঝলাম না। গুগলের মিনিং, সংকুচিত করা, সংকুচিত করা। হ্যাঁ, গুগলের মিনিং আছে যে মেক ন্যারোর, না স্পেশালি এখানে বাই বলেছে অ্যান্সার যে প্রেশার। ব্যাসলেটটা তার হাতে যেটা আছে, তো এটা তো আমার মনে হয় যেহেতু মানে এই ভাইজান, অর্থে তো ভাই এটা আপনি অন্য কোনো ট্যাব এই- ইউজ করবেন না, তাহলে কিন্তু এক্সাম থেকে অটোমেটিক্যালি লাথি মারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখনই করতে চাইছিলাম। উইলিয়াম হার্ডিস। আমি গুগলের মিনিং দেখে বলতেছি তো। আচ্ছা, গুগলে মিনিং কি বলছে? গুগলের ভাই, মিনিং আপনি এ কি বলছে করবেন? মেক ন্যারোর স্পেশালি বাই এনসাইক্লিং প্রেশার, তাহলে টাইটেন নিব। কম্প্রেস কন্ট্রাক্ট। ভাই টাইমের আচ্ছা দিকে ভাই, 2 খেয়াল নাম্বারটা কি রাখেন, করব? শুধু একটা নিয়ে ভাই, বসে 2 থাকেন না। নাম্বারটা উইলিয়াম হার্ডে বেশি বড় অডিশন দানাদারটা ধরো, এ পারফেক্ট, এটা পারফেক্ট। আচ্ছা, দেখতেছেন কেউ? জি জি হ্যাঁ, 2 নাম্বারটা কি দেওয়া যায়? Without his evaluation contribution, we must say. দেন ভাই শুরু করেন, 3 দেন। 1 নাম্বার $1। ও না সরি, 2 এর 1, $9। হাউ মাচ উইল বি চার্জ এগেইনস্ট অ্যাকাউন্ট।
এটা অবশ্য সাদিক ভাই ভালো জানে। I wait Avion when shares requesting for a responsibilities new in PIN. How maintaining the much will be microacross community. charged against your account balance? $9 হলে উইথড্র করতে যায়, কিন্তু চার্জ এই কোশ্চেনটা ঘুরাই দিছে। ওয়েট করেন তো। তাই বলে ভাইয়া মানে সামান্য পিন চেঞ্জের জন্য তাই বলে $9 চার্জ করবে এত? না, $9 হইলে আপনি পিনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু চার্জের ব্যাপারটা তো ওরকম না। চার্জের কোনোটায় 2% কাটে, কোনোটায় 5% কাটে, কোনোটায় 7% কাটে। খরচ। মিনিমাম $9 হলে আপনি উইথড্র প্রসেসে যাইতে পারবেন, এর নিচে যাইতে পারবেন না। বাট চার্জের ব্যাপারটা ট্রান্সফারের ক্ষেত্রে কাটে $2। তাহলে আপনি 2 দিতে পারেন এখানে। Everyone shares a responsibility in maintaining microworker community. All of these are proper conduct in microworker participation except report a Mr. Task without basis. তাহলে আপনি এটা 3 অথবা 4, আমার মনে হয় 4 অথবা 3 4 আর কি দুই একটা কনফিউজড আছে আমি নিজেও। 4 হ্যাঁ 4 দেন। এখন নেক্সট করেন। ক্লিয়ার হয় নাই। চুজ দ্য ওয়ার্ড মোস্ট নিয়ারলি অপোজিট। সব থেকে কাছের বিপরীত শব্দ মানে কি, যেই ওয়ার্ডটা দেওয়া আছে তার বিপরীত শব্দ। প্রশ্নটা খেয়াল করেন, মোস্ট নিয়ারলি অপোজিট। এক্সিগেন্টের বিপরীত শব্দটা কারো কাছে মোবাইল থাকলে ডিকশনারিতে সার্চ করতে পারেন। এক্সিকেন্ট মানে কি? আমার কাছে ফোন নাই। ওই অন্য লোকজন গেল কই? এক্সিগেন্ট মানে হচ্ছে প্রয়োজন, নেসেসিটি। আচ্ছা তাহলে হলো এটার অপোজিট ওয়ার্ডটা দাঁড়াচ্ছে আপনার ডিফিকাল্ট। ডিফিকাল্ট হতে পারে। দান না, মানে জানি না, স্টেনাস মানেটা কি এটা একটু দেখা একটু দরকার। বানানটা একটু উচ্চারণ করেন তো, আমি একটা স্ক্রিন তো STRE EN OUS স্টেনাস মানে হচ্ছে শ্রমসাধ্য, উৎসাহী। হ্যাঁ, এটার সঙ্গে এটা যায় না। প্রয়োজনের ইয়ে হলো মিনিং এক্সিস্টেন্ট। আচ্ছা, এটা সিনোনিম অ্যান্টোনিমস কি আছে? এটা একটু কঠিন, আমার ডিফিকাল্ট হতে পারে, বাট কনফিউজ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে জরুরি দেন, ওই যে ডিফিকাল্ট দেন। ওই ইজি বলতে পারে, হ্যাঁ জরুরি পরিস্থিতি। আয়ের বেলা বেশি কঠিন দিয়ে ফেলছে। হয় 2 এর 1 হবে মনে হয়।
ভাই মনে হয় বললে কিন্তু আজীবন অ্যাডমিশন টেস্টে দিয়ে যাইতে হবে, কোনোদিন কিন্তু ভার্সিটির ইসে যাইতে পারবো না, ক্লাসরুমে বসতে পারবো না। জি ভাই, অ্যাডমিশন টেস্ট দিছিলাম, চান্স পাই নাই, এই কারণে এই জায়গায় বসে আছি। আমি ভাই ভয়ে মানে ভয়ে অন্য জায়গা চলে গেছি, সাহস হয় নাই। ভাই আমি ইংলিশের ব্যাপারে আমি হেল্প করলে অবস্থা আপনাদের খারাপ হয়ে যাবে বুঝছেন, এজন্য আমি দেখি না। আমার 3টা দায়িত্ব ছিল, মাইক্রো ওয়ার্কার, কমিউনিটি গাইডলাইন। আমি একদিন পড়ছিলাম তো ওইখান থেকে মোটামুটি কনসেপ্ট আছে আমার। হ্যাঁ, আমার ডিভাইসটা চেঞ্জ করতেছি তো তো ডিসকানেক্ট হয়ে যেতে পারে আর কি। আমি আবার রিকোয়েস্ট দিচ্ছি, একটু দেখেন আর কি। এই দুইটা যদি 100% হয় তাহলে ঝামেলা হয় না। টট মি 2 এর মনে হয় টট হবে। 1 এর 3। দ্য শিপ হ্যাড স্যাঙ্ক। স্যানক আছে, পাস্ট ফর্মে আছে, এই জন্য হেড হইছে। Then head sang then. ভাই হ্যাজ সাং দেন ভাই, হ্যাজ সাং, দ্য আর শিপ সেকেন্ডটা হ্যাজ ঠিক সাং। আছে, টট ওটা ঠিক আছে সেকেন্ডটা। আমার দাদা আমাকে সাঁতার কাটতে মানে ইয়া দিয়েছিল, বাট একটা আমি কনফিউজড ভাই, এটা আপনি দেখতে হবে। আচ্ছা ভাই, 1 নাম্বারটা দেখেন, সিন স্যানক স্যানক, তো এটা পাস্ট ফর্মে আছে, হেড হইব না? ভাই হ্যাজ সাং হবে ভাই, হ্যাড সাং হবে না, এটা পাস্ট ফর্ম হবে না ভাই। আচ্ছা সময় আছে, আমি একটু গ্রামারলিতে চেক করি, ওয়েট তাহলে করেন, হ্যাজ হইব। ওয়েট করেন। আচ্ছা ভাই, পাস ফেল এগুলো কি ম্যাটার করে কোনো কাজের ক্ষেত্রে? কাজের ক্ষেত্রে একটু একটু হলেও তো ম্যাটার করে, না হলে তো ভাই আপনাকে এক্সাম দিতে হইতো না। তো আপনি চিন্তা করেন না, সমস্যা নাই। আমার আর কোনো পরীক্ষা ওইটার সেকেন্ড টাইম আবার রিটেক দেওয়া যায়। রিটেক দিয়ে আপনাকে ওইখানে মানে পাস দেখাবে না কোনোদিনও, বাট আপনাকে কাজ করতে দিবে, সমস্যা নেই। ক্যারিয়ারে দাগ পড়ে গেল না? আচ্ছা ভাই, একই জিমেল দিয়ে তো 2টা অ্যাকাউন্ট করা যায় না, ঠিক না? না। আচ্ছা, রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট রিপোর্টেড when it requires payment from the worker in order to proceed with the task. 1 এর 4 দেন এখানে। ভাই 1 এর 4 দেন, 1 এর 4, 2 এর 1, 2 এর 1। এটা দিয়ে কখনো টাকা উইথড্র করা যায় না। আজিজ ভাই টাকা তো চিন্তাই নেই। All of this help in maintaining your account in Google Funding. 3 এর 4, আপনার এই তিনটাই হয়েছে। ক্রিয়েট মাল্টিপল অ্যাকাউন্ট ইন মাইক্রো ওয়ার্কার, এটা করলে আপনার অ্যাকাউন্ট ভালোভাবে মেনটেন করতে পারবেন না। নেক্সট করেন, আপনার এবার অনেক সহজ কোশ্চেন আসছে। ডাজ নট হ্যাভ এ সিমিলার নাম্বার, Which word does মানে not have অপোজিট a নাম্বার। similar এই কম্প্রাইজের অপোজিটিভ নাম্বারটা দেখেন। compromise এই 3টা কোশ্চেন অনেক কঠিন হয়। সার্টেনটি হবে, সার্টেনটি। নির্দিষ্টভাবে ডাক্তার কিছু বলতে পারতেছে না যে পেশেন্টের কি হবে। 2 এর 2 নাম্বার হবে। আর জিশান ভাই, আপনি কি ক্লাসে আছেন? মনে হইলে মাইরে দেন।
তারপরে কি বলেন নেক্সট। সবাই, দিব? আরে দেন তো। হ্যাঁ ভাই, এই যে বললাম ফেল মনে হয় আজকে। Somebody dashed the cat in. ওকে ভাই। Every man must live in. ভাই এখনো আপনার হাতে 5 মিনিট আছে, ঠিক আছে? 300 সেকেন্ড। এই দুইটা ও কোশ্চেন যেন তাহলে 100% হয়। আস্তে করে করি। দেখেন নিচে টাইম লেখা আছে। Every man must live in the. জি জি ভাই দেখছি। Must live in dash with his own benefit. Everyone must live. একের 4 দেন। 3 নাম্বারটা হয় ভাইয়া? 4 দেন। when traveling দেন। তিনের 1 দেন। ইজেক্টের সব থেকে কাছের শব্দ। ভাই কে আছেন? হেল্প করেন। স্ক্রিন স্ক্রিন অনেক ছোট, দেখা যাচ্ছে না ঠিক মতো। আর জুম করেন। কন্ট্রোল চেপে মাউসের স্ক্রল বার বড় করেন। আরো জুম করেন। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা 1 মিনিট দাঁড়ান তো। এই আউস্ট ওইটা দেন। 2 নাম্বারটা আউট। attitudes towards us lately is একটু জুম করেন, আমরা দেখতে পাই না। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ লগ ইন করেন। ভাই এখন কি নেক্সট দিব? হ্যাঁ নেক্সট করেন। জুম করেন ভাই। শুরু হয়ে গেছে না?
ভাইয়া রিপোর্টেড কিসের দিব এখন? রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড হোয়েন। ওয়েট করেন ভাই 1 মিনিট। আচ্ছা 4 দেন, 1 এর 4, 2 এর 3 দেন, 3 এর 3 দেন। স্প্যাম। নেক্সট করেন। এইগুলো আপনারা সলভ করেন। নেটওয়ার্কারে কিভাবে কাজ করতে হয় আমি দেখাচ্ছি তাহলে। আমার একটু ভিপিএন এ ঝামেলা আছে তো। আমি কি আমারটা দিব? চাইলে আমি দিতে পারবো, অসুবিধা নেই, আমি পিসিতে আছি। ও অলরেডি ঢুকে গেছি না? আচ্ছা অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, নেক্সটে ক্লিক করেন। ওকে, এবার আমাকে হেল্প পায় না? A requested task is subject to be reported when when the cost assigned, ওইটা দেন। unit when the cost assigned is to ওয়ার্কার on the task রেপুটেশন। required. Okay. Number of stars earned by the workers indicates how well he is performing in a category. আমার মনে হয় দ্য নাম্বার অফ স্যাটিসফাইড টাস্ক ইউ হ্যাভ, ওইটা হবে 2 এর 4। আচ্ছা, এটা কোনটা হবে লাস্টেরটা? আমি পড়তেছি ভাই 1 মিনিট। এটা মনে হয় একজন আসছিল এই সেম কোশ্চেন। তাহলে ওই যে সাবমিটিং মাল্টিপল ডুপ্লিকেট মেসেজ টু সাপোর্ট। আচ্ছা, নেক্সট দিলাম। হ্যাঁ, দেন। the word most similar in meaning to contradict মানে হচ্ছে আচ্ছা most similar। এটা একটু কেউ একটু রিসার্চ করতে হবে, এটা আমি বুঝতে পারছি না। সিমিলার না, আপনি আমার স্পেলিংটা বলেন, ওই যে ওয়ার্ডটার স্পেলিংটা বলেন। শোয়েব ভাই আপনি স্পেলিংটা বলেন। স্ক্রিনটা একটু জুম ইন করলে ভালো হতো, দেখা যাচ্ছে। শোয়েব ভাই ওয়ার্ডটার স্পেলিংটা বলতে হবে আমাকে। আচ্ছা, contradict, CONTRADICT। সিমিলার নাকি অপোজিট? সিমিলার টা। ও গেইনসে আমি ইয়েতে পেলাম আছি গুগলে নাকি, এটা তো বুঝতেছি না। মোর সিমিলার এন্ড অপোজিট ওয়ার্ড কি বলতে পারবেন? আচ্ছা আমি দেখতেছি ভাই। হ্যাঁ সিমিলার, গেইনসি দিতে পারেন। আচ্ছা গেইনসে আর কন্ট্রাডিক্ট একই মিনিং। গেইনসে না, গেইনসি ওখানে কিন্তু ওই যে অপোজিও আচ্ছা, আছে ঠিক আছে। ওদের। দেন আচ্ছা, তো গেইনসে দিলাম। হ্যাঁ গেইনসি দেন। আচ্ছা, সেকেন্ডটা কি কোশ্চেন এখন দেখা যাচ্ছে স্ক্রিনে? কোশ্চেনটা ভালো মানে করে। একটু ঘোলা গলা আসতেছে, সমস্যা নাই আপনি করেন। কারণ আমি একটু আসি, আচ্ছা ঠিক আছে, আমার প্রোফাইলটাকে একটু ওকে, দেখাই। শিওর। থ্যাংক ইউ সবাইকে হেল্প করার জন্য। এই দেখেন এই যে এটার অ্যান্সার ছিল দুইটাই ছিল দেখেন। হোয়াট জনি মেড ইট ক্লিয়ার হোয়াট হি ওয়ান্টেড, আবার এখানে ছিল হোয়াট হি ওয়ান্টস। এজন্য হচ্ছে আমি কনফিউজড হয়ে পড়ে গেছিলাম। বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি, আচ্ছা দেখেন এইখানে যে জবগুলো আছে, এই যে যত সেন্ট 5 এলবিসি, তারপর বিটকয়েন, ডগ কয়েন, লাইট কয়েন, এই কাজগুলো আমরা কখনো করব না, আমাদের করার দরকার নাই। এই কাজগুলো করলে আমাদের লাভের থেকে ক্ষতি হচ্ছে বেশি।
ওরা আমাদের কাছ থেকে 40টা বিট কয়েন নিয়ে যাবে। 40টা বিট কয়েনের বাংলাদেশি মূল্য কত আসে? ধরেন 30 থেকে 40 টাকা, আমি একটা এক্সাম্পল দেই, 30 থেকে 40 টাকা আসে। ওরা আমাকে পেমেন্ট করবে হচ্ছে 20 সেন্ট। 20 সেন্টে বাংলাদেশের কত আসে? 18 টাকার মতো আসে। 18 বা 17 টাকার মতো আসে। তাহলে কি আমাদের লস হইলো না? আর এই কাজগুলো করতে অনেক ঝামেলা বিষয়টা হয়। ভাইয়া, বিষয়টা স্পষ্টভাবে আমি পাইনি। বুঝতে পারি নাই ভাই। না ভাইয়া, বিষয়টা আমি বুঝতে পারিনি। আমি বলি কোন কাজগুলা করবেন দেখেন। সাইন আপের যত কাজ আছে, সাইন আপ, ইউটিউব, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, আর হচ্ছে যদি জিমেল ক্রিয়েট, কারো কাছে যদি হিউজ জিমেল ক্রিয়েট করতে পারেন বা জিমেল কিনা থাকে এখানে জিমেল বিক্রি করতে পারেন। জিমেলের নাম্বার আর পাসওয়ার্ড ওদেরকে দিয়ে দিতে হয়, মানে নাম্বার, জিমেলের নাম আর ইউজার নেম আর পাসওয়ার্ড ওদেরকে দিয়ে দিতে হয়। ওরা আপনাকে বিনিময়ে 8 সেন্ট পেমেন্ট করে। 8 সেন্টে বাংলাদেশের 6 টাকা কত পয়সা জন্য আসে? এটা এক, পার জিমেলের জন্য। হ্যাঁ, প্রতি জিমেলের জন্য ওরা আপনাকে 8 সেন্ট, কোনো বায়ার 10 সেন্টও সেন্ড করে। এই যে একটা বায়ার 9 সেন্ট সেন্ড করবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আমাদের বাংলাদেশে এরকম অনেক লোক আছে যারা জিমেল ভাই কিনে 3 টাকা 4 টাকা করে কিনে ভাই, এইসব এটা সাইটে আসলে বিক্রি করে দেয়। আচ্ছা, এই জিমেল গুলো কেমন জিমেল ভাই? আহ, নরমাল জিমেল। যে কোনো মানে ধরনের জিমেল, নর্মাল জিমেল, তবে অবশ্যই আপনার মানে পার্সোনাল বিজনেস, জিমেল না, কিন্তু পার্সোনাল জিমেল কেউ ইউজ না না করবেন ভাই, না। মানে বিজনেস জিমেল যে আছে ওই যে, ওগুলো কি সেল মানে সেল করা হয় এদিকে? একটা হ্যালো, বিজনেস জিমেলের দাম জানেন? বিজনেস না ভাই, বাল্ক ইমেল যেগুলা। না ভাই ওই যে আচ্ছা ভাই, ভাই ওই এই যে জিমেল খোলার সময় ক্রিয়েট জিমেলে যে অপশনে মানে বিজনেস জিমেল খোলা যায় আর কি, ফর ইওর বিজনেস, ওইটার জন্য আর কি বলছিলাম। ফর পার্সোনাল যেটা। আচ্ছা ভাই, ভাইয়ারা কি মানে জিমেল কি মানে যে কোনো নাম ইউজ করতে পারি না জিমেলের ক্ষেত্রে? কোনো সমস্যা নেই? এই দেখেন, আপনি একটা জব, আমি একটা জব ওপেন করি, দেখেন কি বলে। এই যে জিমেল অ্যাকাউন্ট জবটাকে ওপেন করা। দেখেন, আপনি যে জবটা করবেন সেই জবটাকে ক্লিক করেন, অথবা আমার রাইট বাটন ক্লিক করে নিউ একটা ট্যাবে ওপেন করেন। দেখেন আমি নিউ একটা ট্যাবে ওপেন করি, অথবা এটার উপরেও ক্লিক করলে অটোমেটিক্যালি এই ট্যাবে ওপেন হবে। দেখেন আমাকে কি বলছে ও, গো টু gmail.com, আমাকে আমার জিমেলে যাইতে বলছে। ক্রিয়েট এ নিউ জিমেল অ্যাকাউন্ট, ভেরিফাই দ্য ফোন নাম্বার মাস্ট। একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে এটা ভেরিফাই করতে বলছে। তো দেখেন আমি আমার জিমেল অ্যাকাউন্টে যাই, আমি করব না কাজটা, বাট আমি আপনাদের দেখানোর জন্য। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সবাই পারেন নাকি সেটা পারেন না? হ্যাঁ হ্যাঁ, পারি ভাই, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, পারি, অবশ্যই পারি। বাংলাদেশে অনেক আছে দেখবেন, এরা জিমেল কিনে 3 টাকা 4 টাকা 5 টাকা করে জিমেল কিনে। হ্যাঁ হ্যাঁ ভাই, এরকম আমি পাইছি ভাই, এরকম আমিও কাজ পাইছিলাম। ওরা এক্সেল এর মধ্যে জিমেল আমার বানায় এক্সেল পাঠাই দিতে বলে। নিশান,